আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি আইস ফ্রুটস রেসিপি নিয়ে। এই রেসিপিটি দেখতে যেমন সুন্দর, খেতে হবে দুর্দান্ত। তো চলুন ভিডিওটি শুরু করি। কথা না বাড়িয়ে আমি এখানে একটি গ্লাসের মধ্যে 1.5 কাপের মতো পানি নিয়েছি, আর পানির মধ্যে 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি চিনি। এখন চিনি গলে যাওয়া পর্যন্ত পানিটাকে আমি ভালো করে নাড়িয়ে চিনিটা মিশিয়ে নিব। এখানে আমি সব চিনি দানাগুলো গলে যাওয়া পর্যন্ত সব পানিটাকে নাড়িয়ে নিয়েছি, এখন সাইডে রেখে দিব। ভিডিওর সুবিধার্থে আমি এখানে আগে থেকে কিছু ফল কেটে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি ড্রাগন, লাল ড্রাগনগুলো নিয়েছি। আমি এখানে কিছু কলা নিয়েছি, আর নিয়েছি দেশি মালটা, নিয়েছি আনারের দানা, আর নিয়েছি আঙ্গুর, লাল আঙ্গুর নিয়েছি। এভাবে পাতলা করে স্লাইস করে আমি কেটে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের ছোট অথবা বড় সাইজের করে কেটে নিতে পারেন। এখন এই ফলগুলাকে আমি একটা সাইডে রেখে দিয়ে আমি যে মোল্ডে এই আইস ফ্রুটস বা আইসড ফ্রুট বানাবো, সেই মোল্ডটা আইসক্রিমের মোল্ডে আমি এগুলোকে করে নিচ্ছি। যদি আপনাদের কাছে আইসক্রিমের মোল্ড না থেকে থাকে, তাহলে আপনারা ওয়ান টাইম যে গ্লাসগুলো পাওয়া যায়, সেখানেও আপনারা এই আইসটা বসাতে পারেন। তো আমি মোল্ডের মধ্যে সব ফলগুলোকে এভাবে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আর যে পানিটা, চিনির পানিটা আমি আগে রেডি করে রেখেছিলাম, সেই পানিটা আমি মোল্ডের মধ্যে দিয়ে আমি যে মোল্ডের ক্যাপটা থাকে অথবা স্টিকটা থাকে, আইসক্রিমের স্টিকটা মোল্ডের সাথেই থাকে, আমি সেইগুলো দিয়েই 5 থেকে 6 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব। দেখুন 5 থেকে 6 ঘন্টা পর আমি ফ্রিজ থেকে এই মোল্ডটা বের করে নিয়েছি। আমার আইসক্রিমটা একেবারেই জমে গেছে। আমি এখন একটি পাত্রে নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি, আর সেখানে 10 থেকে 12 সেকেন্ডের জন্য এভাবে একটু ঘুরিয়ে নাড়িয়ে মোল্ডের স্টিকটা ধরে টান দিলেই খুব সহজেই আইসক্রিমটা ডিমোল্ড হয়ে যাবে। আমি এভাবে সব আইসক্রিমগুলোকে ডিমোল্ড করে নিব। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে, আর খেতেও হবে অসাধারণ। আপনারা চাইলেই খুব সহজেই এভাবে আইস ফ্রুটের এই রেসিপিটা তৈরি করতে পারেন খুবই সহজেই এবং ঘরে থাকা উপকরণগুলো দিয়েই। তো আশা করি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।